नमस्कार আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই কার্তিক মহারাজ বিতর্কিত কার্তিক মহারাজ যিনি কয়েকদিন আগেই পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, তিনি কতটা কুখ্যাত, কতটা অখ্যাত, কতটা লোভী, কতটা বিবেক বিসর্জনকারী গেরুয়া ভেকধারী সন্ন্যাসী, তা আজকের প্রতিবেদনে আপনাদের তুলে ধরব। এতদিন পর্যন্ত কার্তিক মহারাজকে নিয়ে শুভেন্দু অধিকারী যে রাজনীতি করতেন তা কিন্তু আজকে ভেঙে চুরমার। যে কার্তিক মহারাজকে মানুষ সম্মান করতেন তার বেশ কিছু কাজকর্মের জন্য, সেই কার্তিক মহারাজের বিরুদ্ধেই আজকে পথে নেমেছেন বেলডাঙ্গার মহিলারা। তারা ঝাঁটা হাতে পথে নেমে নারীভোগী কার্তিক মহারাজের দৃষ্টান্তমূলক ফাঁসির সাজা চাইছেন। এই কার্তিক মহারাজকে মহারাজ বানিয়েছিলেন বেশ কিছু ভারতীয় জনতা পার্টির নেতা। আজকে খুব লজ্জা করছে কার্তিক মহারাজ, তিনি নাকি পদ্মশ্রী পেয়েছেন। যারা এই পদ্মশ্রী দেন তাদের একটু তদন্ত করা অবশ্যই উচিত। এই রকম একটি গরিমাময় তাকে উপাধি দেয়া হচ্ছে, কিন্তু তাকে কোনো রকম ভাবেই তদন্ত করা হচ্ছে না কার হাতে গেল পদ্মশ্রী, তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কার্তিক মহারাজ তো আর মহারাজ নন, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারীর বকলমে রাজনৈতিক পথ প্রদর্শক। শুভেন্দু অধিকারী চাই হচ্ছে কার্তিক মহারাজের গেরুয়া বসনকে, যে গেরুয়া বসনের একটা মাহাত্ম্য আছে। স্বামী বিবেকানন্দ গেরুয়া বসন পড়তেন, এখনকার সাধু সন্তরা গেরুয়া বসন পড়েন, কিন্তু তারা ভোগ কাম এবং ত্যাগকে পরিত্যাগ করেই এই সাধু বেশ নেন। তার আগে তার পূর্বজন্মের সমস্ত কাজকে বিসর্জন দিয়ে এই গেরুয়া বসন পড়েন। কিন্তু কার্তিক মহারাজ তার এই গেরুয়া বসনের আড়ালে তিনি কতটা নারী লোভী এবং কতটা নারী বিদ্বেষী তা একাধিক তথ্য আপনারা দেখেছেন। আজ এক বিস্ফোরক তথ্য আপনাদের সামনে উপহার দেব, যেখানে দেখা যাচ্ছে কার্তিক মহারাজ, তার বিরুদ্ধে নারী ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ, তা নিয়েও কুৎসা অপপ্রচার ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমকে পথে নামিয়েছেন। সেই নির্যাতিতা মহিলার যে বক্তব্য সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে, সেখানে এই ভেকধারী কেলানে কার্তিকের যে চরিত্র তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। তাকেও ম্যানেজ করার চেষ্টা কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে হয়েছে। বেশ কিছু চক্র পথে নেমে ওই নির্যাতিতার মহিলার কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ করেছিলেন তার পাল্টা একটি ফেক ভিডিও তারা বাইরে এনেছেন। যেমন আরজি করের সময় আমি সোমা বলছি বলে ফেক ভিডিও বাইরে এনেছিলেন, তেমনি আরো একটি ফেক ভিডিও তারা বাইরে এনেছেন। সেখানে ওই নির্যাতিতার নাম করে প্রচার করা হচ্ছে যে কার্তিক মহারাজ নাকি ভালো মানুষ, কিন্তু সেই সত্যও সামনে এসেছে যে সেটি একেবারে ফেক। কার্তিক মহারাজের নতুন কীর্তির কথা আজকে জানাবো। যে নির্যাতিতা মহিলা এই কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন, চাকরি দেবার প্রলোভন দেখিয়েছেন, সেই পরিবারও কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রথম দিন থেকে নেতৃত্ব দেন। সেই পরিবার ৮০ সাল থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। আজকে সেই মহিলার
বাবা এবং মায়ের একটি ভিডিও, যেটি একটি সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে, প্রিন্ট মিডিয়াতে, তাদের ডিজিটাল মাধ্যমে। সেটি আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কার্তিক মহারাজ কত বড় ভণ্ড এবং কতটা নারীভোগী। না, মানে আমার অজ্ঞাতেই এটা হয়েছে আর কি। ডিভোর্সের এ নিয়ে প্রস্তাব নিয়ে আমার আশ্রমে গিয়েছিলেন, পাটকেবাড়ি শ্রী শ্রী মহাপ্রভু আশ্রম মন্দির, ওখানে গিয়েছিলেন। যখন উনি এই প্রস্তাব নিয়ে যান, আমি আমার এলাকায় মানুষ ডাকি, জনগণকে ডাকি। সেখানে জনগণে ক্ষুব্ধ হন এবং আমি সেখানে এতই ক্ষুব্ধ হয়েছিলাম, ওনাকে আমি মারধরও করতে গিয়েছিলাম। যার জন্যে উনি সেই পালিয়ে এসে উনি তার পরবর্তী সময় কিছুদিন পর আমার মেয়েকে ফুসলিয়ে ও আশ্রমে নিয়ে চলে আসে। চাণক্য নবগ্রামে, চাণক্যের যে ভারত সেবাশ্রম সংঘ ইয়ে আছে, মহিলা একটা স্কুল আছে, সেখানে চাকরি দেওয়ার নাম করে নিয়ে আসে। তারপরে আবার কেন প্রলোভন দিয়েছে, আবার সেখানে এনে গোড়াবাজারে আমার মেজ শালিকার বাড়িতে এনে রাখা হয়। সেখানে কিছুদিন থাকার পর কার্তিক মহারাজ পাশেই বাবুপাড়া, গোড়াবাজার বাবুপাড়ায় সরস্বতী শিশু মন্দির আছে, সেখানে এসে উনি আঁকড়া গাড়েন। সেইখান থেকে আমার মেয়েকে ফলো করে, সে কখন কোথায় কখন কি যাচ্ছে। সেইখান থেকে একদিন হঠাৎ করে আমার শালিকা বা ভাইরা ভাইয়ের অসাক্ষাতে নিয়ে চলে যায়, কার্তিক মহারাজ উঠিয়ে নিয়ে আবার চলে যায়। তখন আমি মনের ঘেন্নায় আর আমি মেয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক ততটা রাখি না, কিন্তু রাখি, আমি আর যাই না, যে বারবার ঘোরাতে ফেরাতে চাই না। তারপরে থেকে ও মেয়েকে নিয়ে যাওয়ার পর মেয়েকে প্রলম ভোগ করার জন্য, দৈহিক ভোগ করার জন্য, অ্যাডাল্ট মেয়ে, আমি আর তো আরও আশ্রমিক কাজ আছে, সেই জন্য আমি আটকে রাখতে মানে হয়নি, পারিনি, সক্ষম হয়নি। মেয়েকে নিয়ে উঠিয়ে নিয়ে চলে যায় গাড়ি করে পাটকাবাড়ি থেকে। তারপরে দ্বিতীয়বার তো আবার এই কাজ করলো। আর আমি বিজেপির একজন কার্যকর্তা। 2018-19 আমি সত্য সনাতন সংঘের হিন্দু সংঘ, একটা মানে বিশ্ব হিন্দু পরিষদের একটা সংঘের, একটা সত্য সনাতন সংঘের রাষ্ট্রীয় সহ সংযোজক। দল বদল নয়, কার্তিক মহারাজের মতন উনি যখন যে দলে আসেন, কেন্দ্রে বা রাজ্যে যখন ক্ষমতায় আসে, তখন সেই দিকে উনি করেন, ওনার পদলোভী, উনি মানে পদলোভের জন্যে এবং নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য উনি এ দল ও দল। গতকালই উনি ছিলেন অধীরবাবুর দলে। অপবাদ, অপপ্রচার, এবং সেই পরিবারে আজকে ওই রকম একটা সাধু বেশি একটা ভণ্ড, আজকে সেখানে সে আজকে যে সাধুর যেটা দরকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, এইগুলোকে কন্ট্রোল করা, সেই রিপুই ওনার কন্ট্রোল নেই। উনি প্রথম রিপুই হচ্ছে কাম, সেই কামকে উনি দমন করতে পারেননি। আমার মেয়ের উপর প্রয়োগ করে, আর তাকে এই যে ঘটনাগুলো শুনছি খুব ন্যাক্কারজনক, তার জন্য আমিও খুব দুঃখিত, ব্যথিত। মেয়ে কেন ওর পাল্লায় পড়ে গেল একটা শিক্ষিত মেয়ে, আমি চিন্তা করে উঠতে পারছি না। আমি খুব আপসেট হয়ে পড়েছি যে আমি একজন বিজেপির নেতা, আমার বংশ পরিচয় আছে, আমার বংশের মান মর্যাদা সব ধুলোর সঙ্গে মিশিয়ে গেল, এবং আমার দলের যে একটা প্রভাব, আমার দলের যে একটা আদর্শ, যে আদর্শ আজকে গোটা ভারতবর্ষের মানুষ 20-22টা 18টা রাজ্যে যে ক্ষমতায় এসেছে, অথচ পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপিকে আমি আনতে পারিনি, এটা যে আমার মনের যে কতখানি ব্যথা, সেই তার আদর্শ, তার মতাদর্শ, তার ফিলোজফি দর্শনকে ফুটিয়ে তোলার জন্য, এই পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটানোর জন্য আমি যে আজকে এই 80 সাল থেকে বিজেপি করে আসছি, আজকে আমাদের মতো মানুষকে, নিঃস্বার্থ মানুষকে সরিয়ে দিয়ে কিছু দলবাজি করছে, একটু পার্টির মধ্যে যে একটা ক্লিকবাজি করছে, একটা অপবাদের চেষ্টা করছে, এটাও খুব ঘৃণ্য, যার জন্য আমি খুব ব্যথিত আছি। আজকে আমার মেয়ে, আমি যদি আজকে বিজেপি না করতাম, আমি যদি আমার আত্মসখী যদি হতাম, তাহলে আজকে আমার মেয়েটাই বিপদগামী হতো না, কেউ কনভার্ট করতে পারতো না, আজকে আমার মেয়েটা খুব সুস্থভাবে জীবনযাপন করতে পারতো। যার জন্যে আজকে আমি এই বিজেপি করাতে
আজকে আমি সাভারার, আমার ফ্যামিলি আমার সাভারার, সেই ঘরের মেয়ে, সেই ঘরের মেয়ে হয়ে যে এইরকম একটা ভণ্ড সাধুর পাল্লায় পড়ে যাবে, এটা আমিও বুঝতে পারিনি। আমিও প্রথমে অবস্থায় নিয়ে এসেছিলাম বিচ্ছেদ হয়, যখন উনি আমার মেয়ের ডিভোর্স নিয়ে এসে আমার আশ্রমে এসে যখন উনি প্রস্তাব দেন, তখনই আমি ওনার ওপর ক্ষিপ্ত হয়ে যাই। কারণ আমরা আজকে দেশের জন্য, আমরা নিজের জন্য কিছু করিনি, সামান্য এর জন্য স্বার্থ দেখিয়ে উনি আমার মেয়েকে ডিভোর্স করতে চেয়েছিলেন। আমি এখন চাই প্রশাসনের কাছে যে একটু ন্যায্য একটু বিচার চাই আমার মেয়ের জন্য, আর আমি কিছু চাই না। এটা যে সত্যি এটা একটা প্রমাণ একটা চাই। কার্তিক মহারাজকে ওনাকে ট্রাস্টি বোর্ডেই আছে প্রথম প্রধান, ওনার নামই প্রথমে আছেন, 7 জনের আছে, ওনার নামই প্রথমে, ওনাকে আমরা বড়। আপনারা সেই বক্তব্যটা শুনলেন। এরপরে কার্তিক মহারাজকে নিয়ে কি বলবেন? তার গেরুয়া বসনকে খুলে নেবার দাবি ইতিমধ্যেই কিন্তু মুর্শিদাবাদের আনাচে কানাচে উঠছে। সন্ত এবং মহারাজদের মধ্যেও, সন্ন্যাসীদের মধ্যেও ইতিমধ্যেই দাবি উঠেছে কার্তিক মহারাজের বিরুদ্ধে, যাতে ভারত সেবাশ্রম সংঘ বড়সড় কোনো ব্যবস্থা নেন। কিন্তু তার তো প্রচুর টাকা রয়েছে, এখন রাজনৈতিক নেতাদের টাকাতে তিনি এখন অর্থবান। তিনি কি ভারত সেবাশ্রম সংঘকেও চুপ করিয়ে দেবেন তার কুকীর্তি ঢাকার জন্য? তবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু এতদিন পর্যন্ত কার্তিক মহারাজ যে ভেগ ধরে থাকতেন, তবে তার ভেগ কিন্তু এখন দিনের আলোর মতো মানুষ বুঝতে পেরেছেন যে এই কলঙ্কময় কার্তিক, তাকে অবিলম্বে তার গা থেকে এই গেরুয়া বসনকে খুলে নেওয়া হোক। ত্যাগ ও শান্তির প্রতীক পরে যেভাবে তিনি ভোগের বশবর্তী হয়েছেন, তাকে অবিলম্বে ভারত সেবাশ্রম সংঘ কি বহিষ্কার করবেন? তা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। তবে শুভেন্দু অধিকারী যতই এই কার্তিক মহারাজকে পদ্মশ্রী পাইয়ে দিন, সেই পদ্মশ্রীও কিন্তু কেড়ে নেবার দাবি ইতিমধ্যেই উঠছে। কারণ একটি এই গরিমাময় জিনিস তিনি যে উপহার পেয়েছেন, তিনি যে পদ্মশ্রী পেয়েছেন, তা কিন্তু একটা অন্য বার্তা এনে দিচ্ছে। পদ্মশ্রী কারা পেয়েছেন, কোন কোন বিখ্যাত মানুষ পদ্মশ্রী পেয়েছেন, তারাও কিন্তু আজকে কলঙ্কিত হচ্ছেন এই কার্তিক মহারাজের মতো ভণ্ড কার্তিকের জন্য। কার্তিক মহারাজকে অবিলম্বে আইনের আওতায় এনে তার উপযুক্ত বিচার করা হোক। যদি 7 বছর 8 বছর আগের ঘটনাকে নিয়ে সন্দেশখালিতে সিবিআই তদন্ত করে আবার নতুন করে চার্জশিট দেওয়া হয়, অভিজিৎ সরকারের খুনে যদি 5 বছর 6 বছর পরে চার্জশিট হয়, তাহলে কেন 8-10 বছর আগে কার্তিক মহারাজের কীর্তি নিয়ে চার্জশিট দেওয়া হবে না? তা নিয়ে প্রশ্ন উঠছে। কেউ কেউ এখন নির্লজ্জ প্রশ্ন করছেন, এতদিন পরে কেন এই অভিযোগ উঠছে? এতদিন পরে এই অভিযোগ উঠছে, সেটা অভিযোগই। কারণ যতদিন পরেই হোক একজন মহিলা অভিযোগ করছেন, তাকে আইনি সাহায্য প্রশাসনের দেওয়া উচিত। সেই প্রশাসন কেন এখনো পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না? তাহলে কি তারা ভয় পাচ্ছেন যে এই গেরুয়া বসনধারী কার্তিক মহারাজের পিছনে আরো কোনো বড় রাজনৈতিক চক্র কাজ করছে? তবে দেখার, এই কার্তিক মহারাজের মতো ভণ্ড সাধু কতদিন এই কাজকর্ম করে যেতে পারেন, তিনি কতদিন জেল যাত্রা থেকে নিজেকে আটকাতে পারেন। তবে আজকে প্রতিবেদনে যেটা তুলে ধরলাম, সংবাদ প্রতিদিনে তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন, সেটা দেখলেই আপনাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে, দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার পাশে থাকবেন।